আজকাল মোটর প্রচলিত কথা বলার ভূত মাথায় চেপেছে। যখন মন চায় তখনই শুধু প্রচলিত কথা পড়তে থাকে। চলো ভাইয়া, পেটের ভেতরে ইঁদুর নাচানাচি করছে, জলদি করে খাওয়ার জন্য সমোচা নিয়ে এসো। দেখো মোটু ভাই, তোমার পেটে খিদে লেগেছে আর আমার সমস্যা তৈরি হয়ে গেছে। মনে সুখে বেশ করবো আর বড় খাবো। আবার চুরি করা হচ্ছে। তুমি আমাকে মারছো কেন? আমি তোমার কি এমন ক্ষতি করেছি মনে? এই জন, চলো তোমাকে আমি জেলে নিয়ে যাব। যে যেমন তার সাথে তেমন হয়েছে। চিংগাম সারে ওয়ালি আমার দখলে। চোরের 10 দিন আর গৃহস্থের বাবা বাবা বিকশিত করো। সাধু বাবা, এটা আবার কেমন চমৎকার। মহারাজের জয় হোক। আমাকে এটার মন্ত্র শিখিয়ে দিন সাধু বাবা, প্লিজ সাধু বাবা। এই শক্তি এত সহজে পাওয়া যায় না, এটা বহু বছরের তপস্যা আর মেডিটেশন করার পরেই পাওয়া যায়। সাধু বাবা, আমি নিতান্তে ক্ষুদ্র একজন কৃষক। মোটু পাতলু নামে দুজন গুন্ডা আমাকে প্রচন্ড বিরক্ত করে যাচ্ছে। আর ওই মোটু তো আমাকে পেরে শুধু মারতে থাকে। আমাকে আমার সান্নিধ্যে নিয়ে নিন না সাধু বাবা, আমি ওখানে আর ফিরে যেতে চাই না বাবা। না, তুমি এটা করতে পারো না, তুমি এখানে থাকতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমি তোমার সমস্যা সমাধান করতে পারবো। ওম ওম। কিন্তু এটা দিয়ে কি এমন হবে সাধু বাবা? এখন থেকে যা যা প্রচলিত কথা ওই দুষ্টু মোটু বলবে, সেই প্রচলিত কথা উল্টো তার উপরেই সত্যি হয়ে যাবে। যাও। ধন্যবাদ সাধু বাবা, আপনি এই গরিবের অনেক উপকার করলেন। পাগল বাচ্চা, মনে হয় ও অনেক ক্ষুধার্ত ছিল। চলে এসো মোটু, আজকে তোমার সাথে একটা ফাইট হয়ে যায়। আচ্ছা, আজকে তাহলে পিঁপড়ারও পাখা গজিয়েছে, তাই না? এখন মজা শুরু হবে। আরে এসব কি হচ্ছে? আরে এসব কিভাবে হচ্ছে? কি হচ্ছে? আরে রে, আরে এটা এটা কি হলো? আমি তো পিঁপড়া হয়ে গেছি রে। তুমি সমচালো মোটু ভাই। আরে মোটু ভাই কনে চলে গেলে? আরে এটা কি হয়ে গেল? এটা কেন হলো রে? পাখাওয়ালা পিঁপড়া, আমি তোমাকে ছাড়বো না। আরে ও তো আমাকে পিঁপড়া মেরে ফেলবে রে। পালাও পাতলু। আজ মোটো গাজরের হালুয়া খেয়ে অনেক খুশি হয়ে যাবে। পাতলু, পাতলু রে, পাতলু। এই মিষ্টি হালুয়া খাওয়ার জন্য তোমার লোল পড়ছে? যাও খেতে থেকে যাও। আরে পাতলু, এটা আমি মোটু। আরে যাও 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 এখান থেকে। মোটুর হালুয়া তুমি খেতে চাও, আমি তোমাকে খেতে দেবো না। যাও তুমি এখান থেকে, যাও এখান থেকে। আরে জন, তুমি কি দেখে এত হাসছো? কিছুই না, কিছুই না। আরে ওই
ওই উঠতে থাকা পিঁপড়াটা কোথায় চলে গেল? ও মোটু, মোটু তুমি এখানে কখন এসেছো? পাতলু, মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছিলাম। আমি একটা পিঁপড়া হয়ে গিয়েছিলাম, আর জন আমাকে একটা পেপার দিয়ে মারছিল, আর তুমিও মারার চেষ্টা করছিলে। আরে মোটু, তুমি আসলে একটা স্বপ্নই দেখছিলে। কখনো এমনটা হতে পারে নাকি? মোটু, দিনের বেলা এসব স্বপ্ন দেখা বন্ধ করো। আরে না না পাতলু, সত্যি এমনটাই হয়েছিল। আমি একটা প্রচলিত কথা বলেছিলাম, এরপর আমি একটা পিঁপড়া হয়ে গেলাম, আমার পাখা গজিয়ে গেল। তোমাকে আমার কথা বিশ্বাস করতেই হবে পাতলু, আমি এটা প্রমাণ করেই ছাড়বো। এখন পাতলুকে আমি এটা কিভাবে বিশ্বাস করাবো যে আসলে জন এই সব কিছু করছে? হ্যাঁ, কি খাবার মোটু? এখন কি অবস্থা তোমার? ভালোই হয়েছে জন, তোমাকে আমি এখানে পেয়ে গেলাম। এখন আমি তোমাকে পিটিয়ে পিটিয়ে শহর থেকে এমন ভাবে গায়েব করব যেমন গাধার মাথায় শিং। আই, 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 আই। মোটুকে দেখো, সিংহলা ড্যাঙ্কি, সিংহলা ড্যাঙ্কি। ওই দেখো শিংওয়ালা ডাঙ্কি। আরে বাচ্চা ছেলেগুলো আর কুকুরগুলো তো আমার পিছনে লেগে গেছে, পালাও রে। এই নাও জন, দেখো। এই, পাতলু, আরে ডঙ্কি, তুমি কিভাবে ভিতরে চলে এসেছো? আরে যাও যাও এখান থেকে। আরে এমন সিংওয়ালা ডঙ্কি আমি জীবনে এই প্রথমবার দেখছি। আরে যাও যাও বলছি, আমি বলছি এক্ষুনি যাও এখান থেকে। যাও যাও বলছি। আরে পাতলু দেখো, এটা আমি। এই, আরে আমি হচ্ছি তোমার গোলু মোলু মোটু। আরে এই ডঙ্কি কি করে কথা বলতে পারছে? আরে মোটু, তুমি এসব কিভাবে হয়েছে? সরি মোটু, সরি, আমি তোমার কথা বিশ্বাস করিনি। পাতলু এসব কিছুই জন করছে, কিন্তু ও এসব কিভাবে করছে আর কি করছে আমি বুঝতেই পারছি না। আচ্ছা, তাহলে এই কথা। হ্যাঁ পাতলু, কিছু একটা করো, কারণ খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। জলদি কিছু একটা ভাবো না তুমি। বুদ্ধি পেয়েছি, চলো এখন জন কি করছে সেটা আমরা গিয়ে আগে দেখি। মোটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই যে নাও, চলো। কোথায় আছে জন? মোটু চলো, আমরা জঙ্গলের ওদিকে গিয়ে ওকে খুঁজি। ওই যে দেখো, ওই যে ওখানে জন। মোটু চলো। ওকে চলো। সাধু বাবা, আপনি কেমন আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওর কথাগুলো ওর উপর সত্য হয়ে যাচ্ছে। এখন থেকে ও আর আমাকে বিরক্ত করতে পারবে না, আমার মতো গরিব কৃষকের জমি ছিনিয়ে নিবে না। আমার এখন ভালো লাগছে যে তুমি খুশি হয়েছি। জি সাধু বাবা। তুমি যাও। সাধু বাবা, কেমন আছেন মহারাজ? আমি হচ্ছি মোটু, আর ও হচ্ছে পাতলু। কি তুমি হচ্ছ সেই মোটু যে ওই গরিব কৃষককে হেনস্থা করেছিল? না মহারাজ, এটা একেবারে সত্যি না। আমার মনে হয় আপনার কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আমরা দুজন সত্যি খুব ভালো মানুষ, আর আমরা ফুলফুলি নগরে অপরাধ থামানোর কাজ করি। যে আপনার কাছে একটু আগে এসেছিল ও হচ্ছে জন। ও হচ্ছে ফুলফুলি নগরের অনেক বড় গুন্ডা, চোর, ধোঁকাবাজ আর বাটপার, যে আপনাকে উল্টাপাল্টা কথা বলে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে মহারাজ। এই যে দেখুন ওর ছবি, যেটা পুলিশ স্টেশনে লাগানো আছে। আচ্ছা, তার মানে ও আমাকে ধোঁকা দিয়ে আমার এই বিশেষ শক্তির অপব্যবহার করেছে। এখন আমি ওকে একটা শিক্ষা দেব। ওম শক্তি নমঃ। যাও, এখন থেকে তুমি যে কথাটা বলবে সেটা ওর উপরেই ফলে যাবে। আপনি ভালো থাকবেন মহারাজ। এখন আমরা তাহলে যাই। জন!
মোটু আজকে এখানে কি মনে করে? জন, তুমি কেন আমার পেছনে লেগে আছো? আমি যে প্রচলিত কথাটাই বলি না কেন, সেটা আমার উপরই সত্য হয়ে যায় রে। কি হয়েছে মোটু? এখন কোনো প্রচলিত কথা মাথায় আসছে না তোমার? হ্যাঁ, আমার মনে পড়ে যাচ্ছে, ঝাঁটা পেটার ভূত কখনোই মিষ্টি কথাই মানে না। আরে এটা কিভাবে হয়ে গেল? এই, তুমি কি মহারাজ সাধুর সাথে দেখা করে এসেছো নাকি? হ্যাঁ, বলো প্লিজ। মোটু, তোমার কি আর কোনো প্রচলিত কথা মনে পড়ছে না? ওকে একটু শোনা। হ্যাঁ, আমার একটা প্রচলিত কথা পড়ে গেছে। আকাশ থেকে পড়লো আর খেজুর গাছে আটকে গেল। আমাকে বাঁচাও, বাঁচাও রে।